হ্যালো ওয়েলকাম টু চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সাকসিভে ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্স এর আরেকটা ভিডিও। যারা এখনো অবধি সাকসিভে চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, এবং যারা ফেসবুকে সাকসিভে পেজটাকে ফলো করনি বা লাইক করনি তোমরা করে রাখতে পারো, তাহলে কিন্তু ওখান থেকে তোমরা বিভিন্ন এডুকেশন রিলেটেড ভিডিও আপডেট তোমরা পেতে থাকবে। তো চলো শুরু করি। আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারে রয়েছি ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্স এর। চলো আজকে শুরু করা যাক। দেখি আছে কি কোয়েশ্চেন রয়েছে। বলছে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1 এবং sin থিটা মাইনাস cos থিটা এর মান কত হবে। দেখো খুব ইজি ভাবে যদি আমি বলি, দেখো এখানে 2 sin থিটা cos থিটা যখনই দিয়ে দেবে তখন তার মানে 2ab এই ফরম্যাটটাকে ধরে চলতে হবে। ঠিক আছে, এই ফরম্যাটটাকে ধরে চলতে হবে। তাহলে আমার এখানে sin থিটা মাইনাস cos থিটার ভ্যালু চেয়েছে, sin থিটা মাইনাস cos থিটার ভ্যালু চাওয়া হয়েছে। ঠিক আছে, এবার আমি যদি একটা কথা বলি, sin থিটা মাইনাস cos থিটার যে ভ্যালুটা চাওয়া হয়েছে, আমি যদি এটাকে স্কোয়ার ফর্মে লিখি তাহলে কেমন হয় বলো। মানে এ মাইনাস বি এর স্কোয়ারের ফর্মুলা দুটো আছে, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা আছে, তাই তো। আরেকটা ফর্মুলা আছে এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে। আচ্ছা, এই ফর্মুলাটা দিয়ে হয়ে যাবে, ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে হয়ে যাবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকেই তো এভাবেও লিখতে পারি, সরি এটা মাইনাস, হ্যাঁ প্লাস না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এইভাবেও তো লিখতে পারি না। এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এটা স্কোয়ার না, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমি যদি সেটাই লিখি তাহলে কি হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা হয়েছে। এবার 2 সাইন থিটা কস থিটা এটা আমার 1 দেওয়া আছে, তাহলে এইখানে আমি মাইনাস 1 বসিয়ে দিলাম, তাই তো। আর সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটার ভ্যালু কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, আগের ভিডিওতে আছে, একদম বেস ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 1, আর 2 সাইন থিটা কস থিটার ভ্যালু 1 দেওয়া আছে, তার মানে 1 মাইনাস 1 0। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ারটা যদি 0 হয়, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা এটাও তো 0 হবে, তাই না। তাই জন্যই এটা লেখা হয়েছে। একটা হোল স্কোয়ার যদি 0 হয় তাহলে ওটাও 0ই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট বলছে ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড, এই যে ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড এর ওয়াই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এই যে ওয়াই অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এক্স ওয়াই বলছে 2√6, এইটা হচ্ছে 2√6। আচ্ছা দেখো এক্স অ্যাঙ্গেলের নিরিখে বলছে, ঠিক আছে, তার মানে এক্স অ্যাঙ্গেল যখন হচ্ছে তখন এইটা তো আমার অতিভুজ, ঠিকই আছে। এক্স অ্যাঙ্গেল যখন, তখন এইটা হচ্ছে আমার বেস আর এইটা হচ্ছে আমার লম্ব। ঠিক আছে, দেখো নর্মালি কি হয়, নর্মালি যখন আমরা করি, নর্মালি আমাদের ত্রিভুজটা এরকম থাকে, এই অ্যাঙ্গেলটা থিটা থাকে, তখন আমার এইটা বেস হয়, এইটা লম্ব হয়। এখন যখন এই ওপরের দিকের অ্যাঙ্গেলটা দিয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এক্স, তাহলে তখন ঠিক এক্স মানে যে অ্যাঙ্গেলটা দেবে তার অপোজিটের যে বাহুটা সেইটা হচ্ছে আমার বি, আর এইটা হচ্ছে তার সঙ্গে যে বাহুটা সেটা হচ্ছে আমার বি। তাহলে আমার সেক এক্স কি হবে, সেক এক্স মানে কি, সেক এক্স মানে কস এক্স মানে বি বাই এইচ, তাই তো। তাহলে সেক এক্স হবে এইচ বাই বি, তার মানে এইচ বাই বি। তাহলে কোনটা হবে, এইচ হচ্ছে আমার এক্স জেড আর বি হচ্ছে আমার এক্স ওয়াই, রাইট। দেন ট্যান এক্স, ট্যান এক্স হচ্ছে কি, ট্যান এক্স হচ্ছে আমার লম্ব বাই ভূমি, তার মানে পি বাই বি, কি তাই তো। তাহলে পি বাই বি হবে, পি বাই বি। ঠিক আছে, পি মানে ওয়াই জেড আর বি মানে এক্স ওয়াই। ঠিক আছে, ওয়াই জেড এক্স ওয়াই। এবার আমি করছি সেক এক্স মাইনাস ট্যান এক্স, সেক এক্স মাইনাস ট্যান এক্স, তাহলে কি হবে এক্স জেড বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড বাই এক্স ওয়াই, তাই না। তাহলে এবার কি হবে, তাহলে এখানে তাই করেছে এক্স জেড মাইনাস এক্স জেড বাই এক্স ওয়াই, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, এক্স ওয়াই হচ্ছে নিচে, ঠিক আছে। তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই আমার দেওয়া আছে, দেখো এক্স ওয়াই মানে বি সেটাই হচ্ছে 2√6, আর এক্স জেড মাইনাস ওয়াই জেড সেইটা দেখো এইখানে দেওয়া আছে, তার মানে সেটা হচ্ছে 2, তা 2/2√6, তার মানে তখন আমার আনসার চলে আসবে 1/√6। এইটা খেয়াল করবে যে এক্সটা কিন্তু উপরের দিকে দেওয়া আছে, এক্সটা নিচের দিকে না, আমি প্রথমে ভেবেছিলাম এক্সটা নিচের দিকে, এক্সটাও নিচের দিকে না, এইখানে জেড আছে, আমার জেড গেল, আমরা নর্মালি এইখান থেকে থিটা দিয়ে করে করে অভ্যস্ত, তার জন্য এখানে কি হয় কনফিউশন হয়ে যায়।
কিন্তু যখন এই এক্স হচ্ছে তখন কিন্তু এই অ্যাঙ্গেলটা নিলে হবে না, এই অ্যাঙ্গেল নিলে সাইন কস সেগুলো সবসময় এইটা তখন পি হবে, এইটা নিচেরটা লম্ব হবে, মানে এই ওয়াই জেডটা লম্ব হবে আর এক্স ওয়াইটা ভূমি হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখো। তো আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসিস ওয়ে।